হাই, আমি চললাম প্রয়াগরাজ মহাকুম্ভ। তোমরা আমার সাথে থাকো, আমি যেমন যেমন দেখতে পাবো তোমাদের আপডেট দেবো। বাই। এটা ছিল 27/1/2025। ট্রেনের টিকিট পাবো কি পাবো না এই ভেবে আমরা ঠিক করলাম আমরা প্রাইভেট কারেই পৌঁছাবো প্রয়াগরাজ মহাকুম্ভ। রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়ল মহাকুম্ভে যাওয়ার যাত্রীদের এক একজন এক এক রকমভাবে মেলায় পৌঁছানোর চেষ্টা। আমরা রাস্তায় যেতে যেতে পেয়েছিলাম কিছুটা জ্যাম। আমি ব্যান্ডেল থেকে বেরিয়েছিলাম 27 তারিখ রাত 9টা। এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে বেনারস। এটা হচ্ছে 28 তারিখ রাত্রির 9টা। অনেকখানি জ্যাম, অনেকখানি রাস্তা অতিক্রম করে সবার একটাই লক্ষ্য মহাকুম্ভ মেলা। অবশেষে আমরা যে জায়গাটা এসে পৌঁছালাম এটা মেলা থেকে প্রায় 10 কিলোমিটার দূর। আমাদের গাড়ি আর যাবে না, এখানেই পার্কিং করা হলো। এবার আমরা পায়ে হেঁটে যাত্রাটা শুরু করলাম। প্রায় 10 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে, এটা আমরা জানতে পারলাম। দেখো প্রত্যেকটা গাড়ির লোকই ওইভাবে 10 কিলোমিটার অতিক্রম করে মেলার দিকে হেঁটে চলেছে। আপনারা যদি মনে করেন পায়ে হেঁটে যাবেন না, তাহলে পার হেড 200 টাকা বাইকের ব্যবস্থা আছে। 10 থেকে 12 কিলোমিটার হেঁটে আমি এই মেলার প্রথম গেটটা পেয়েছি। এটা ছিল 29/1/2025 সকালবেলার। দেখো খুব ভিড় যে নয় এটাও নয়, ভিড় আছে কিন্তু গ্যাদারিংটা নেই। আমরা খুব ভালোভাবেই গেছি। আমি এখন স্নান করব বলে সঙ্গম ঘাটের দিকে এগোচ্ছি। আমার চোখে সেই গ্যাদারিং ভিড়টা পড়েনি। আমি খুব ভালোভাবেই স্নানের দিকে এগিয়ে গেছি। আমি স্নানের ভিডিও দিতে পারিনি, দেখো দুটো একটা ফটো তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো স্নানের পরে আমি একটু টিকা লাগিয়ে নিচ্ছি। এখানেও দেখো খুব একটা ভিড় নেই, আবার হালকাও নয়, নর্মালি যেমন হয়। মহাকুম্ভ বলে কথা ভাই, একটু তো ভিড় হবেই। আমি কতটা পুণ্যি কামাতে পেরেছি স্নান করে সেটা জানি না, কিন্তু আমাদের দেশের মুনি ঋষিরা যে সনাতন ধর্মটার জন্য লড়াই করে যাচ্ছে সেটা নিজের চোখে একবার দেখতেই আমি এসেছিলাম। স্নান করে আমি একটু এদিক ওদিক ঘুরতে লাগলাম। সাধু বাবারা জায়গায় জায়গায় বসে আছে, জায়গায় জায়গায় খাবার দাবারের জন্য ভান্ডারা লাগানো আছে। কোনো অসুবিধা হয়নি, মেলায় আমি খুব ভিড় পাইনি। কিন্তু কিছু দূর হাঁটতে হাঁটতে যে দৃশ্য আমার চোখে পড়লো সেটা খুব মর্মান্তিক ঘটনা। আমি ভাবতেই পারিনি যে এরকম একটা ঘটনা আমি মেলায় উপস্থিত, কিন্তু আমাদের আশেপাশে এরকম কিছু ঘটেনি। একটা পার্টিকুলার জায়গায় কিভাবে যেটা ঘটে গেছে আজও আমি বুঝতে পারছি না। সেক্টর 19-20-তে আছে নাগা বাবাদের আখড়া। সেক্টর 16-তে আছে কিন্নর যোগী মাথাদের আখড়া। ইনি হচ্ছেন কাটা বাবা। রাস্তায় ঘুরতে ঘুরতে মেলার মধ্যে এরকম অনেক কাটা বাবার দেখা মিলল। আমি মেলায় একদিন ছিলাম, তাই সব সেক্টর আমার ঘোরা হয়ে ওঠেনি। এবার বলি মেলায় খাওয়া দাওয়ারের কথা। খাওয়া দাওয়ার কারোর কোনো অসুবিধে হবে না। প্রচুর হাজারো হাজারো ভান্ডারা লাগানো আছে সবার জন্য। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর খাবার দাবার, এত ভালো খাবার দাবার আমি এর আগে কোনো ভান্ডারা বা এত ভালো ব্যবস্থা কোনো মেলা, কোনো মন্দির মসজিদে আমি দেখিনি। সিস্টেম ওয়াইজ খাওয়া দাওয়া, না ভিড় ভাড়াক্কা, এত ভান্ডারা রয়েছে যে ভিড়ের কোনো প্রশ্নই ওঠে না। মেলায় রয়েছে খুব পরিষ্কার ল্যাট্রিন বাথরুম, জলের ব্যবস্থা।
এগুলো হচ্ছে এক একজন সাধু বাবা এসছেন, তাদের এইভাবে সাজিয়ে আনা হয়েছে। এই মেলাটার কথা কি বলবো, যত দূর চোখ যাচ্ছে, যতটা দেখতে পাচ্ছি যেন অবাক হচ্ছি। এই মেলায় এসে কতটা পুণ্য অর্জন করেছি আমি জানি না, কিন্তু এই মেলায় এসে যে আনন্দ, যে খুশি পেয়েছি, যে ভাবনাটা আমার মধ্যে এসছে, এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। খালি একটাই কথা বলতে পারবো, আগের জন্মে নিশ্চয়ই ভালো কোনো কাজ করেছিলাম, তাই এরকম মেলায় আসার সৌভাগ্য আমার হয়েছে। ফোন সুইচ অফ হয়ে যাওয়ার ভয়তে আমি খুব একটা ভিডিও করে উঠতে পারিনি। তারপরে জানতে পারলাম মোবাইল চার্জের জন্যও খুব ভালো ব্যবস্থা আছে। আপনারা যারা মেলাটায় আসতে চাইছেন, এখনও 20 দিন সময় আছে, আসতে পারেন। একটু সাবধানে, একটু আরামে, সবাই এক গেট দিয়ে গ্যাদারিং করবেন না। মেলাটা 1 থেকে 25 পর্যন্ত সেক্টর করা আছে, আপনারা আলাদা আলাদা সেক্টর দিয়ে গিয়ে আপনারা স্নান করুন, কোনো অসুবিধা হবে না। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, এত বড় বড় মুনি ঋষিদের পায়ের ধুলি স্পর্শ করতে পেরেছি, এটা ভেবেই সত্যি অনেক ভালো লাগছে। এবার বলি, মেলায় যদি কেউ 2-1 দিন থাকতে চান, তাহলে মেলায় হাজারো লাখো টেন্টের ব্যবস্থা করা হয়েছে। 100 টাকা থেকে শুরু করে 1000, 5000, 10,000, যে রেঞ্জের টেন্ট চান সেইটাই ভাড়া করে আপনারা থাকতে পারেন। এবারে যে ভিডিওটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মেলায় রাতের দৃশ্য। সত্যি এত বড় মেলা, এত সুন্দর, কোন দিকটা যে দেখাবো আর কোন দিক যাব আমি কিছুই বুঝে পাচ্ছিলাম না। কিছুক্ষণের জন্য আমি পুরোই একা হয়ে গেছি, কিন্তু আমার চোখে সত্যিই মেলাটা অপূর্ব। আমি যদি আরেকবার সুযোগ পাই, 26 তারিখের মধ্যে মেলাটা আমি আরেকবার হয়ে আসবো। মেলায় ঘুরতে ঘুরতে জানতে পারলাম এই মেলাটা 40 কিলোমিটার এরিয়া জুড়ে। আমি আগেও আপনাদের কিছু হ্রদ দেখিয়েছি, এখনো যে হ্রদগুলো দেখছেন এগুলোতেই আমাদের সাধু বাবারা এসে পৌঁছেছেন এই মেলা প্রাঙ্গণে। এই মেলায় এসে কিছু সাধু বাবা, কিছু নাগা বাবাদের সাথে আমার দেখা হয়েছে, আমি তাদের ভিডিও করিনি। মেলায় খালি বড় ভান্ডারা নয়, কিছু এরকম ছোট ছোট ভান্ডারাও বসানো হয়েছে, যেগুলো থেকে চলতে ফিরতে আপনারা খাবার খেতে পারেন। এবার দেখুন, বসে খাওয়ার যে জায়গা, যে ভান্ডারা বানিয়েছে তার একটা লাইন দেখাচ্ছি। ভেতরে বসে আপনারা আরামসে খেতে পারেন, কোনো হুটোপুটি নেই, কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভিড় ভাড়াক্কা সেইভাবে নেই। হাজারো লাখো ভান্ডারা ওখানে বসেছে। আর হ্যাঁ, মেলার ভেতরে যে খাবারগুলো আপনারা খাবেন, কোনো খাবারের জন্য আপনাদের কোনোভাবে কোনো পে করতে হবে না। এই ভান্ডারার খাবার যারা খেয়ে এসেছে তারাই বুঝতে পারবে। আমার তো এখনো পর্যন্ত মনে হয় আমি ওই মেলা থেকে অমৃত খেয়ে এসেছি। মেলাটা খুব বেশি ঘুরতে পারিনি, কোনো কিছুর কারণে আমি খুব তাড়াতাড়ি মেলা থেকে বেরিয়ে এসেছি। আমি চেষ্টা করব 26 তারিখের মধ্যে আরেকবার মেলাটা হয়ে আসতে, তার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো।